হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের নদ নদী। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, গরুমরা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? সংকোচ নদী, জলঢাকা নদী, তিস্তা নদী, মহানন্দা নদী। সঠিক উত্তরটি হল বি, জলঢাকা নদী। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন নদী রাজমহল পাহাড়ের কাছ দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? দামোদর নদী, অজয় নদী, রূপনারায়ণ নদী, গঙ্গা নদী। সঠিক উত্তরটি হল ডি, গঙ্গা নদী। তৃতীয় প্রশ্নটি হল, বর্ধমান ও বীরভূমের সীমানার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অজয় নদী, দামোদর নদী, রূপনারায়ণ নদী, ময়ূরাক্ষী নদী। সঠিক উত্তরটি হল এ, অজয় নদী। চতুর্থ প্রশ্নটি হল, কোন নদীর তীরে জয়দেবের মেলা বসে? গঙ্গা নদী, দামোদর নদী, অজয় নদী, ভাগীরথী নদী। সঠিক উত্তরটি হল সি, অজয় নদী। পঞ্চম প্রশ্নটি হল, ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী, অজয় নদী, ময়ূরাক্ষী নদী, সুবর্ণরেখা নদী। সঠিক উত্তরটি হল সি, ময়ূরাক্ষী নদী। ষষ্ঠ প্রশ্নটি হল, ম্যাসাঞ্জোর বাঁধ ও তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ময়ূরাক্ষী নদী, অজয় নদী, দামোদর নদী, সুবর্ণরেখা নদী। সঠিক উত্তরটি হল এ, ময়ূরাক্ষী নদী। সপ্তম প্রশ্নটি হল, ব্রাহ্মণী, বক্রেশ্বর, দ্বারকা, কোপাই ও কুশকর্ণী কার উপনদী? দামোদর নদী, সুবর্ণরেখা নদী, অজয় নদী, ময়ূরাক্ষী নদী। সঠিক উত্তরটি হল ডি, ময়ূরাক্ষী নদী। অষ্টম প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরাঞ্চল কী নামে পরিচিত? তরাই, রাঢ়, বারিন্দ, বাগাড়। সঠিক উত্তরটি হল সি, বারিন্দ। নবম প্রশ্নটি হল, পূর্ব কলকাতার জলভূমি কত সালে রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক জলভূমি হিসেবে স্বীকৃতি লাভ করে? 2002, 2005, 2007, 2006। সঠিক উত্তরটি হল এ, 2002। দশম প্রশ্নটি হল, 1958 সালে খোদিত কৃত্রিম রবীন্দ্র সরোবর হ্রদ পূর্বে কী নামে পরিচিত ছিল? ঢাকুরিয়া হ্রদ, মিরিক হ্রদ, রসিকবিল জলাভূমি, সাঁতরাগাছি ঝিল। সঠিক উত্তরটি হল এ, ঢাকুরিয়া হ্রদ। 11 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন হ্রদটি দার্জিলিং জেলায় অবস্থিত নয়? মিরিক হ্রদ, জোরেপোখরি হ্রদ, সেঞ্চল হ্রদ, রসিকবিল জলাভূমি। সঠিক উত্তরটি হল ডি, রসিকবিল জলাভূমি। 12 নম্বর প্রশ্নটি হল, জোরেপোখরি হ্রদের অপর নাম কি? যমজ হ্রদ, মিরিক হ্রদ, রসিকবিল জলাভূমি, ভাংজাং সালামান্ডার হ্রদ। সঠিক উত্তরটি হল এ, যমজ হ্রদ। 13 নম্বর প্রশ্নটি হল, তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? খাদার, ভাঙ্গার, তরাই, বারিন। সঠিক উত্তরটি হল সি, তরাই। 14 নম্বর প্রশ্নটি হল, কালিদাসের মেঘদূত ও অন্যান্য সংস্কৃত সাহিত্য গ্রন্থে কোন নদীকে কপিসা নামে উল্লেখিত করা হয়েছে? শিলাবতী, কংসাবতী, কলিঘাই, দ্বারকেশ্বর। সঠিক উত্তরটি হল বি, কংসাবতী। 15 নম্বর প্রশ্নটি হল, মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে কোন বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়েছে? ফারাক্কা বাঁধ,
ভাকরানাঙ্গল বাঁধ, কংসাবতী বাঁধ, খাগড়া বাঁধ। সঠিক উত্তরটি হল সি কংসাবতী বাঁধ। 16 নম্বর প্রশ্নটি হল 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কংসাবতী বাঁধ ও জলাধার নির্মাণ হয়েছে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তরটি হল বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 17 নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? মেদিনীপুর খাল, বর্ধমান খাল, 24 পরগনা খাল, হুগলি খাল। সঠিক উত্তরটি হল এ মেদিনীপুর খাল। 18 নম্বর প্রশ্নটি হল দিচু ও লিচু নদীর প্রবাহ মিলে কোন নদীর সৃষ্টি হয়েছে? তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক। সঠিক উত্তরটি হল সি জলঢাকা। 19 নম্বর প্রশ্নটি হল আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম কি? দুধকুমার, কালজানি, সংকোষ, রায়ডাক। সঠিক উত্তরটি হল বি কালজানি। 20 নম্বর প্রশ্নটি হল সিকিমের জিমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তিস্তা নদী, তোর্ষা নদী, জলঢাকা নদী, রায়ডাক নদী। সঠিক উত্তরটি হল এ তিস্তা নদী। 21 নম্বর প্রশ্নটি হল কোন নদীকে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? মহানন্দা নদী, গঙ্গা নদী, তিস্তা নদী, তোর্ষা নদী। সঠিক উত্তরটি হল সি তিস্তা নদী। 22 নম্বর প্রশ্নটি হল তিস্তার বাম দিকের অঞ্চল কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, রাঢ়, বারিন্দ। সঠিক উত্তরটি হল বি ডুয়ার্স। 23 নম্বর প্রশ্নটি হল মহানন্দার উপকূল অঞ্চল কী নামে পরিচিত? দিয়ারা, বরেন্দ্র, রাঢ়, তোরাই। সঠিক উত্তরটি হল এ দিয়ারা। 24 নম্বর প্রশ্নটি হল আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদী, সংকোষ নদী, কালজানি নদী, রায়ডাক নদী। সঠিক উত্তরটি হল সি কালজানি নদী। 25 নম্বর প্রশ্নটি হল শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, তিস্তা, সংকোষ, জলঢাকা। সঠিক উত্তরটি হল এ মহানন্দা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন।